অযোধ্যা, আরাকান, লিবিয়া, মিশর সহ যেই সকল জনপদে মুসলমানদেরকে কাফেরেরা এমন ভাবে বেষ্টন করে আছে যেখানে মুসলমানদের পরিচয় নিয়ে বসবাস করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। আরাকানের মুসলমানেরা তাদের জন্মভূমিতে শান্তির সাথে বসবাস করতে পারে নাই বলে 2018 সালে প্রায় 11 লক্ষ মুসলমানকে আমাদের বাংলাদেশে আশ্রয় দিতে হয়েছে। সেই কাশ্মীরের মুসলমানদের উপর যেই রকম নির্যাতন চলছে, সেখানে মুসলমানদের পরিচয় দিয়ে দাড়ি টুপি নিয়ে চলা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমাদের বাংলাদেশে আজও যদিও আমরা এই মুহূর্তে আমরা দাড়ি টুপি নিয়ে আমাদের অবস্থান জানান দিতে পারছি, কিন্তু অদূর ভবিষ্যতে আমাদের কি হবে? যেই সকল চক্রান্ত শুরু হয়েছে বাংলাদেশকে নিয়ে, আমরা অদূর ভবিষ্যতে এই সকল মাহফিলগুলি করতে পারবো কিনা, ঈদের নামাজ প্রকাশ্যে আদায় করতে পারবো কিনা, জুমার নামাজ আমরা মাইক টাঙিয়ে বয়ান করতে পারবো কিনা, এই একটা প্রশ্ন আমাদের সামনে এসেছে। কারণ ইতিমধ্যে শুনতে পেরেছেন এখন পর্যন্ত বহু উলামায়ে কেরামকে জেলে আটকে রাখা হয়েছে। এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে সেই 17 বছরে যে সকল আলেমদের জেলে রাখা হয়েছিল, এখন নতুন করে আতাউর রহমান বিক্রমপুরী সহ বহু উলামায়ে কেরামকে নতুন করে আবার জেলে আবদ্ধ করা হচ্ছে। তাদের অপরাধ কি? অপরাধের কোনো প্রমাণ তাদের কাছে নাই বলে যে আমরা বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করেছি বলে নাউজুবিল্লাহ। أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وعن سهل بن حنيف عن أبيه عن جده رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من سأل الله الشهادة بصدق بلغه منازل الشهداء وإن مات على فراشه أو كما قال سيدنا ونبينا محمد صلى الله عليه وسلم. চক্ষু দুটি বন্ধ করে অন্তরটাকে মদিনা মুনওয়ারার দিকে মুতাওয়াজ্জা করে ভক্তি ও শ্রদ্ধা মিশ্রিত কণ্ঠে আমরা সকলেই দুরূদ শরীফের হাদিয়া পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া মিকাতুল উলুম গয়াসপুর ইন্দ্রেশ্বর রাজনগর মৌলভীবাজারের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মণ্ডলী, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জামিয়ায় বর্তমানে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী জামিয়া হেমাদ ইসলাম ঘরগাঁও মাদ্রাসার স্বনামধন্য শেখুল হাদিস নায়েবে নাজমে তালিমাত শায়েখ হযরত মাওলানা মুসলিউদ্দিন আহমেদপুরী সাহেব সহ দেবর ওলামায়ে কেরাম, মুরব্বিন আযম, নওজোয়ান ভাইয়েরা, বাসা বাড়ি থেকে কান পেতে বসে থাকা আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা,
শুরুতেই রব্বে করিমের লক্ষ কোটি শুকরগুজার হই যে উনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, হাদিসকে ভালোবেসে, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আমাদেরকে বাড়িঘরের গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে দিয়ে খোলা আকাশের নিচে রঙিন সামিয়ানা টাঙ্গিয়ে আমরা একে অপরের সাথে মহব্বতের সাথে মিলে জুলে বসার তাওফিক নসিব করলেন। সেই মনিবর দরবারে মন প্রাণ উজাড় করে সমস্বরে বলিষ্ঠ কণ্ঠে সুউচ্চ আওয়াজে ইমানদার হিসেবে ঈমানের আওয়াজকে বুলন্দ করে আকাশ বাতাস মুখরিত করে হৃদয়ের সকল আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে আমরা সকলেই জুড়ে শুরু বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে এই বাংলাদেশের রাজনগর উপজেলার গয়াসপুরে মাদ্রাসার সামনে একটি সুন্দর সামিয়ানা টাঙ্গিয়ে আনন্দ ঘন পরিবেশে একটি দ্বীনি মাহফিলের আয়োজন করতে পেরেছি। এইটা যে কত বড় সৌভাগ্যের, এই কথাটা বুঝতে পারে ওই সকল জনপদের লোক যারা আমাদের মতো যখনই ইচ্ছা হয় তখনই দ্বীনি মাহফিল করতে পারে না, যখনই ইচ্ছা হয় তখনই আল্লাহর শৌর্য নিয়ে কথা বলতে পারে না, ইসলামের শৌর্য নিয়ে কথা বলতে পারে না, আল্লাহর গুণগান মাইকে বলতে পারে না, জুমার নামাজ প্রকাশ্যে আদায় করতে পারে না, ঈদের নামাজ ঈদগাহে গিয়ে পড়তে পারে না। সেই ইরাক, বসনিয়া, চেচনিয়া, ফিলিস্তিন, মিন্দানাও, কাশ্মীর, গুজরাট